بسم الله الرحمن الرحيم.
আজকের অনুষ্ঠানের আমাদের যে পর্ব ছিল সেই পর্বের প্রথমে আমাদের দোয়া। আপনারা দয়া করে সবাই বসে পড়ুন, দয়া করে সবাই যার যার আসন গ্রহণ করুন, দয়া করে আমরা সবাই একটু বসে পড়ি। মরহুম গনি মিয়া, মরহুম সোনা মিয়া, প্লিজ প্লিজ একটু আমি 2 মিনিট হোক। মরহুম গনি মিয়া, মরহুম সোনা মিয়া, মরহুম গনি মিয়ার এক ছেলে মোহাম্মদ মরহুম মোতাহার হোসেন মিয়া, মরহুম সোনা মিয়ার 3 ছেলে মরহুম আলী আশরাফ মিয়া, মরহুম মোতালেব মিয়া, মরহুম আলতাফ হোসেন মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযির কওমান মা أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب صدق الله العظيم. আঙ্কেল তো আমার পরিচয় বললেন যে শিয়া হোসেন সিফা। দোয়াটাকে আমি ছোট্ট করে একটু জাস্ট 2 মিনিট লাগবে, সেটা হচ্ছে সামান্য কিছু আদবের ব্যাপারে একটু বলতে চাই। একটু প্রত্যেকে নিজ নিজ জায়গায় একটু কষ্ট করে বসে যেতে হবে, কারণ দোয়ার আদব হচ্ছে নীরবতা অবলম্বন করা। হ্যাঁ, তো এখন দোয়ার আদব ব্যতি রেখে দোয়া কবুল হওয়ার আশা করা উচিত না। মাইকটা সামনে নিয়ে কথা বলি। হ্যালো, আচ্ছা, তো এখন আর আরেকটা বিষয় যেটা বলতে চাই যে ভাই, যে আমি প্রায়ই বলি এই কথা যে আজকের আমার যে অস্তিত্ব, এই অস্তিত্বের পিছনে আসলে পূর্বপুরুষদের অনেক কুরবানির অবদান আছে। তো তাদের অস্তিত্ব ছাড়া আমার অস্তিত্ব সম্ভব ছিল না। তো ওনাদের ত্যাগকে দীক্ষার সর্বোচ্চ সেটা ত্যাগ করে আমাদের এই অবস্থানকে তৈরি করে দিয়ে গেছেন। এই জন্য তাদের কাছে হাদিসে পাকে আসছে যে মানুষ মৃত্যুর পরে মরুভূমিতে চাতক পাখি যেরকম পানির জন্য দূর দূরান্ত পর্যন্ত তাকিয়ে থাকে যে কোথা থেকে একটু পানির ব্যবস্থা হয় কিনা, তো মৃত মানুষ ঠিক সেইভাবে সে অপেক্ষা করে কোথা থেকে কোনো নেক আমল আসে কিনা। তো এই হাদিসে পাকে আর অন্য এক হাদিসে যেটা আসছে যে সন্তানের নেক দোয়া বাবার আমলনামায় কবরে পর্যন্ত সেটা হাদিয়া হিসেবে পৌঁছাইতে থাকে। আর ছোট্ট করে আমি একটু দাঁড়াই বলি, সেটা হচ্ছে বনি ইসরাইলের এক লম্বা ঘটনা। সার কথা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা সব জমানায় সব কিতাবই ছিল। তো এক বনি ইসরাইলের এক মুরব্বী সে মারা গেছেন। তো ওই সময় ঈসা আলাইহিস সালাম ওই রাস্তার পথ দিয়ে যাচ্ছিলেন। তো উনি যে মারা গেছেন, কবরে ওখানে আযাব হচ্ছে, ঈসা আলাইহিস সালাম ওই আযাব টের পাচ্ছে যে কবরে আযাব হচ্ছে। তো ওনার সফর শেষ করে আবার পেছনে ফেরত যাচ্ছে, তখন আবার ওই কবর পড়ছে। তো আসার সময় তখন দেখতেছে যে কবরে আযাব হচ্ছে না। তো ঈসা আলাইহিস সালাম আবার তার যে যারা পাশাপাশি ছিলেন তাদেরকে বলতেছে, দেখো যাওয়ার সময় তো এই কবরে আযাব হচ্ছিল, কিন্তু আসার সময় কবরে আযাব হচ্ছে না। জিজ্ঞেস করলো কেন? তার এক সন্তান, তো তার সন্তান জীবিত আছে, সে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু উচ্চারণ করছে। এতটুকু উচ্চারণ করার কারণে এই সময়ের জন্য তার এখন কবরের আযাব বন্ধ হয়ে গেছে। তা আমি কথা বলতে চাইছি এই জন্যই যে অন্তত আমাদের জন্য সেই আবেগটা থাকে দোয়া করার সময় যে হ্যাঁ, এই দোয়া করার যে ফাজাইল ফজিলত সেটা আমার মৃত বাবা মার, দাদা দাদুর, নানা নানুর কবর পর্যন্ত চলে যাচ্ছে। without any kind of يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحم المساكين يا أرحم الراحمين يا علي يا عظيم يا حليم يا كريم يا أرحم الراحمين اللهم لك الحمد كما أنت أهله فصل على محمد كما أنت أهله وفعل بنا ما أنت أهله فإنك أنت أهل التقوى وأهل المغفرة فإنك أنت أهل التقوى وأهل المغفرة فإنك أنت أهل التقوى وأهل المغفرة اللهم دائما أبدا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يوم يقوم الحساب اللهم أخرجنا في سبيلك إلى مشارق الأرض ومغاربها دائما أبدا واجعلنا سببا لمن اهتدى আল্লাহ ইয়া আল্লাহ পূর্ববর্তী আল্লাহ প্রত্যেকের আমাদের পূর্ববর্তী পুরুষদের অনেক কোরবানির বদৌলতে আল্লাহ আজকে প্রত্যেকেরই ভালো অবস্থান আল্লাহ সুযোগ বন্ধ হয়ে গেছে আল্লাহ কিন্তু আল্লাহ তাদের সন্তানদের মাধ্যমে সেই নেকাবল যাওয়ার ব্যবস্থাটাকে উসিলা বানাও ইয়া আল্লাহ মানুষ মৃত্যুর পরে আল্লাহ বড় ভুলবিহীন না আল্লাহ ভুল ছিল আল্লাহ কিন্তু তাদের ভুলকে তুমি মাফ করে দাও আল্লাহ এ আল্লাহ গুনাহ ছিল কিন্তু গুনাহকে তুমি মাফ করে দাও আল্লাহ এ আল্লাহ কোরআনে পাকে তুমি বলছো আল্লাহ যে আল্লাহ তুমি দুনিয়ার সমস্ত মানুষকে হেদায়েত দাও আল্লাহ এ আল্লাহ সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো আল্লাহ এ আল্লাহ যে আল্লাহ সপ্তাহে একদিন অন্তত আল্লাহ জান্নাতে গেল আল্লাহ প্রত্যেকের আত্মীয়-স্বজনের সাথে দেখা করতে পারবো আল্লাহ প্রত্যেক সেই জুমার দিন আল্লাহ যেখানে সবাই একত্রিত হবে সেখানে আবার সবাইকে দেখে সবাই কুশল বিনিময় করার সেই সুযোগটা আবার সবাইকে দেওয়া আল্লাহ কিন্তু মনে রাখে 2 প্রজন্ম 3 প্রজন্ম এরপর আর খুঁজেও পাই আল্লাহ এ আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি প্রত্যেককে মাফ করে দাও আল্লাহ এ আল্লাহ এমন এক প্রত্যেকের এমন এক সৎকারী জরিয়ার এক সিলসিলা চালু করে দাও যেন আল্লাহ যুগ যুগ সহস্র শতাব্দী পর্যন্ত মানুষ আল্লাহ সবার শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহ তুমি বলছো আল্লাহ যে মানুষের কারণে আজকে আমাদের সুখের এই অবস্থা আল্লাহ আল্লাহ প্রত্যেকে না খেয়েছিল কিন্তু সন্তানদের বুঝতে দেয় নাই আল্লাহ সবাইকে তুমি আল্লাহ এই কষ্টের কারণে মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ কষ্ট করছে আল্লাহ সারাদিন কষ্ট করছে শুধুমাত্র সন্তান বিভিন্ন জেলা থেকে আসছে সন্তানকে একটা হাসি খাবার দাবার দিবে আল্লাহ তুমি যাকে খুশি ইজ্জত দাও যাকে খুশি তুমি জিল্লত দাও ইয়া আল্লাহ এই কথাকে স্মরণ করে আল্লাহ সবাইকে সেটাকে তুমি মিটাই দাও আল্লাহ ইয়া আল্লাহ অন্তত একদিনের জন্য হলেও প্রতি বছর এইভাবে সবাইকে একত্রিত করো আল্লাহ ইয়া আল্লাহ সবাই যেন সবাই দুনিয়া থেকে বিদায় নিতে পারে আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ মাটির উপরে আল্লাহ এই উত্তপ্ত সময়ে উত্তপ্ত আকাশে যখন প্রখর যেন জান্নাতের সুশীতল বাতাস কবর পর্যন্ত বইতে পারে আল্লাহ ইয়া আল্লাহ সবাইকে মাফ করে দাও আল্লাহ ইয়া আল্লাহ আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও আল্লাহ আমাদের বলা দোয়াকে কবুল করো আমিন আমিন আমিন
অনুষ্ঠানে এসে আমার অনেক ভালো লাগছে। পুরানো স্মৃতি, আমাদের বাড়িঘর নদীতে নেওয়ার পরে আমরা আর এক জায়গায় হতে পারি না। আজকে আমরা সবাই বসে যে সিদ্ধান্ত নিচ্ছে, সবাই একসাথে হতে পারছি, নিজেকে অনেক ভালো লাগতেছে। সবাইকে দেখে আজকে পুরানো স্মৃতি অনেক কিছু মনে পড়ে, যে আমার চাচারা ছিল, আজকে তারাদের আমরা এক একজন আলাদা আলাদা করে এক এক জায়গায় থাকি, কেউ কারোর সাথে দেখা হয় না, কিন্তু আমরা যদি প্রতি বছর এভাবে সবাই এক জায়গায় হতে পারি তাহলে সবচেয়ে ভালো হয়। এখন কীভাবে এক জায়গায় হওয়া যায়, মনে হয় আজকে একটা সিদ্ধান্ত, আমরা প্রতি বছর অন্তত একদিনের জন্য এভাবে এক জায়গায় হওয়া যায় কি না, তাই চিন্তা করা দরকার। অনেক ভালো লাগে। এক যে বাড়ি ছিল, সবার সাথে চাচিরা ছিল, চাচারা ছিল, দেখতাম। এখন কাউকে কার সাথে কারোর, আমাদের ছেলেমানরা তো কাউকে দেখলে চেনবেও না, হয়তো আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে রাস্তাঘাটে দেখলে চেনবে একজন আরেকজনকে। তাই এইভাবে প্রতি বছর অন্তত একবার মিলিত হওয়া যায় কিভাবে, এটাই দুলাল ভাই সবচেয়ে, বাড়ির মধ্যে এখন ভাই সবচেয়ে বড় ভাই। আগে বাড়িতে গেলে একখানে যেতাম, এখন দেখা ঢাকা শহর থাকি, কিন্তু ব্যস্ততার জন্য দেখতে পাই না, বাইরে দেখা যায় না। এই এক বছর আগে একবার যাই ভাইকে দেখে আসছি, আর দেখতে পাই না। তাই ভাই আমাদেরকে দোয়া করবেন সবসময়, আমরা যেন ভালো থাকতে পারি। আর আমার কথা মনে পড়ে ভাই, সবসময় মনে পড়ে, কিন্তু ব্যস্ততার জন্য আমারও স্বাস্থ্য খারাপ, যেতে পারি না। তাই আপনি আসছেন, খুব খুশি হয়েছি ভাই। সুমন বলছিল ভাই আসতে পারবেন না, আপনি কাঁপায় শরীর, যাক আসছেন। আর এইভাবে ভালো লাগলো আপনাকে দেখে, অনেক সবাইকে দেখে, আসলে সবাইকে দেখে অনেক ভালো লাগলো। সবাই মনিয়াফা, এই রোজিনী, সবাইকে কত বছর পর্যন্ত এক একজন দেখছি, এটা মনের ভাবটা প্রকাশ করতে পারি না। অনেক ভালো লাগলো সবাইকে দেখে, অনেক মনের তৃপ্তি লাগলো যে হ্যাঁ আমরা তো একই আছি। জি, আসলেই আমার নাম আসসালামু আলাইকুম, আমার নাম ফিরদৌস। আসসালামু আলাইকুম, আমার নাম আলী আহমেদ খান। আমি সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসাবে বরিশাল জেলার হিজলা উপজেলায় কর্মরত আছি। আমার শ্বশুরের নাম আজিজ মিয়া, আমি তার তৃতীয় মেয়ের হাজবেন্ড। আর এরকম একটি অনুষ্ঠানে আসতে পেরে আমি আসলে খুবই নিজেকে ধন্য মনে করতেছি, কারণ হচ্ছে এরকম রুট বা এরকম শিকড়ের টানে সবাই একত্রিত হয়েছেন। এটা আমি যদিও আমার হোম ডিস্ট্রিক্ট মাদারীপুর, আমার প্রত্যাশা থাকবে প্রতি বছর আপনারা এরকম একটি পুনর্মিলনী অনুষ্ঠান করবেন যেখানে আমরা আসতে পারি। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আছে আমার হাতের ডান দিকে আমার বড় ভাইরা এবং জনাব মোহাম্মদ আবু সাইদ শিকদার, এরপরে হচ্ছে মোহাম্মদ তানবীর মিয়া, এরপরে হচ্ছে হুরেন্নেসা, সে হচ্ছে বড় মেয়ে আমার শ্বশুরের, এরপরে হচ্ছে আমার শাশুড়ি, এরপরে হচ্ছে মারিয়া ইসলাম, ও বর্তমানে অনার্স করতেছে, এ হচ্ছে হুরেন আপার বড় মেয়ে, এরপর হচ্ছে শামসুন নাহার, এই হচ্ছে আমার শ্বশুরের ছোট মেয়ে, ও অনার্স করতেছে, এরপরে হচ্ছে নুরুন নাহার আমার ওয়াইফ এবং সহকারী শিক্ষক উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এরপরে হচ্ছে আমাদের সবার প্রিয় মানে দম্পতি, আমাদের তানবীর ভাইয়ের সহধর্মিনী, আমাদের প্রিয় ভাবির নাম হচ্ছে মৌরি ইসলাম, এরপরে হচ্ছে আমাদের মুনিয়া, ও এবার ক্লাস 10-এ পড়ে বিএফ শাহিন কলেজে, এরপরে হচ্ছে সুনহা, আমাদের মেহরুন আপা আছে, তার দ্বিতীয় মেয়ে, ও এবার ক্লাস 6-এ পড়ে, আর হচ্ছে মেহরাব, ও এবার ক্লাস
1-এ পড়ে, প্রাক প্রাথমিকে। আর এই হচ্ছে সালমান, ও এবার ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে, সম্ভবত কমপ্লিট হয়ে গিয়েছে। থ্যাংক ইউ। ধন্যবাদ, সুন্দরভাবে পরিচয় দেওয়ার জন্য ধন্যবাদ। সবাই একটু ক্যামেরা। মানুষ আইতেছে যাইতেছে, ভিডিও আরো নষ্ট হয়েছে। বসেন, হ্যাঁ বসেন, বসলে আরো সুন্দর বুঝবেন। ফার্স্ট ক্লাস ছবি হয়েছে। ইসলাম, তারপরে আছে আমাদের বড় বোন মরহুম নাসিমা আপা, ছোট ছেলে সাকিব, তারপরে বড় ছেলে নোমান, ইঞ্জিনিয়ার নোমান। তারপর আমার ভাই আছে আমানুল্লাহ, ছোট বোন রোজি, রোজির ছেলে দিবাত। তারপরে তো আমানুল্লাহর ছেলে আদিয়ান বাবু। এরপরে সিরিয়ালে যায় আমাদের ছোট বোন রোজি, রোজির মেজো ছেলের মেজো মেয়ের আব্দুল্লাহ নাইক, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাইক। আমাদের বড় বোন হেনা আপা, তার ছোট মেজো ছেলে পাকের। তারপর আমাদের মেজো বোন সাথে আপার ছেলে রিফাত। আমাদের বড় ভাই এই আরাবাদ, আরাবাদ, আরাবাদ। আপনি সরে যান, আপনি সরে যান, আপনি সরে যান। আমার আব্বুর নাম ইব্রাহিম ইসলাম, আমি তার একমাত্র সন্তান। আসসালামু আলাইকুম, আমি জনাব গিয়াসউদ্দিন ডাড়ির বড় জামাই এসএম জাহিদ জিহাদ, জেসমিন বেগমের বড় জামাই। আসসালামু আলাইকুম। আমি শামিমা ইয়াসমিনের বড় মেয়ের বড় জামাই মোহাম্মদ আল আমিন রাজি। আসসালামু আলাইকুম, আমার নাম ইয়ামার জাওয়াদ, আমি হচ্ছে মোহাম্মদিয়াকে বড় ছেলে। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে শামিমার মেজো মেয়ে। ভাইয়া 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 উনি ব্যাকে আছেন। একটু পিছনে, একটু পিছনে আসেন। ফরিদুদ্দিন জুয়েল। আমার নাম আসসালামু আলাইকুম, আমার নাম ইসরাইনা, আমি ইয়াহিয়া মিয়ার ছোট মেয়ে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইয়াহিয়ার ওয়াইফ। আর আমার পাশে আছে আমার বেজুদা, ইসলামের ভাই। তারপর আমার ছোট ননদ আছে রোজি, তারপর আমার মেজো সেজুদা, আমার ওয়াইফ। তারপর আমার ছোট ননদের মেজো মেয়ে পিন্নি, তারপর বড় ননদ, তারপর হলো সাইফুলের বউ, আবার আরেক ছেলে, ছোট ছেলে সাইফুলের ওয়াইফ। তারপর আসলে আমার আমার ছেলে ওয়াইফ রোমান, আর নিতু। তারপর হলো আমার নাসিম আপারি ছেলের ওয়াইফ, নাসিমের ওয়াইফ মনিরা। আর হলো আমার শাসিনা আপার বড় মেয়ে নিতু। এখানে আমার বামে আছে মারিয়ার ছেলে, একমাত্র ছেলে, নাম কি তোমার? তারপর আছে আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইউসুফ। আসসালামু আলাইকুম, আমার নাম শামিমা ইয়াসমিন, আমি মোতালাত নিয়ে আসলে মেয়ে, 5 নম্বর মেয়ে।
সবাই সাইফুল ইসলাম। আমার নাম মোসালিম হোসেন নাপি। আমার বাবার নাম সাইফুল ইসলাম। আমার নাম হচ্ছে আনিশা। আমার বাবার নাম আব্দুল্লাহ। আমার নাম নূর সিদ্দিক। আমার বাবার নাম নূর। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। আমার নাম নামিরা। আমার নাম নামিরা। সবাইকে ধন্যবাদ ধন্যবাদ অনেক কষ্ট করার জন্য। আমরা স্ব আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মরহুম আলতাফ হোসেন মিয়ার পরিবারের সবাইকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মরহুম আলতাফ হোসেন মিয়ার পরিবারের সবাই আদর করছি, তাকে অনেক ইরুজ ভাই, আমি বলছি আমার আফা মাকসুদা, ওই মাকসুদার সাথে আমি একসাথে লেখাপড়া করছি, এক ক্লাসে লেখাপড়া করছি। এই মাকসুদা শুধু আমার বোনই ছিল না, মাকসুদা আমার ফ্রেন্ডও ছিল। মাকসুদা এবং আমার একটা ভাতিজা ছিল মামুন, আমি আশা করছিলাম যে মামুন আজকে আসবে। এই মামুনের সাথেও আমি এক ক্লাসে লেখাপড়া করছি। এই যে আমার বড় ভাইয়ের ছেলেও, এই মামুন আমার বন্ধু ছিল। মামুন, মাকসুদা এবং আমি মাইনুল হাসান, এই তিনজন আমরা একই ক্লাসে লেখাপড়া করছি। এই মাকসুদার হাজবেন্ড ইরুজ ভাই, এটা হলো আমার বড় ভাবি। এই যে ফারুক ভাই ওয়াই, নামটা বলেন আপনার? বিউটি বেগম। বিউটি বেগম, আপনি সন্ধান করে যাচ্ছেন। বড় ছেলের নাম রায়হান মিয়া। এটা আমাদের ফাহিমার হাজবেন্ড, নামটা বলেন? আসসালামু আলাইকুম, আমার নাম আমিনুজ্জামান। আমি আপনাদের তৃতীয় নম্বর মেয়ে ফাহিমার হাজবেন্ড। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার নাম খান মিয়া। আমার নাম ফারুক মিয়া। ছোট ছেলে। ফারুক মিয়া ছোট ছেলে। আমার নাম তানজিল আক্তার। ফারুক মিয়া ছোট ছেলে। এটা আমার ফিরোজ ভাই। সাইডে যান। হ্যাঁ, এই তো গুড। আমার নাম কাজী মিয়াদ হোসেন। আমি নাম ছেলে। আমার বোন 22,000। আমার নাম রায়হান মিয়া। আমার আব্বুর নাম ফারুক মিয়া। আমি মুশফিকা নাজনীন সুমি। আমার আব্বুর নাম ফিরোজ মিয়া। আসসালামু আলাইকুম, আমি মিসেস জোশী। আসসালামু আলাইকুম। এই আমাদের একটা বোন, এই যে দুঃখজনক ঘটনা, এটা বলতে ভুলে গেছি, ওর হাজবেন্ডটাও মারা গেছে। এই পরিবারটা বিয়োগের পরিবার, অপ্রান্ত, ওর হাজবেন্ডও নাই। দেখেন তাই ওরা কতগুলো মানুষ ওদের পরিবার থেকে অকালে চলে গেছে। দুইটা ভাই, আমার বোন, এরপরে বোনের হাজবেন্ড, আবার ওই মা বাবা তো গেছে, তাদের তো ওই জেনারেশনে গেছে। এই জেনারেশনে বিয়োগের পরিমাণ দেখেন। এই যে মাকসুদা, আমার একটা বোন, এই বোনের হাজবেন্ড, আরো দুইটা ভাই। এই পরিবারের বিয়োগের পরিবার অপ্রান্ত। দোয়া করেন সবাই। আসসালামু আলাইকুম, আমি আফতাব মিয়া 3 নম্বর মেয়ে। আমার 4 মেয়ে, 2 মেয়ে বিবাহিত হয়েছে, আসতে পারে না। আমি 2 মেয়ে নিয়ে আসছি। রুসরাত মিরাজাবিন নুরমি, ফাতেমাতুজ জোহরা সামিয়া। না তার না। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন মিয়া, আমার ছেলে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জসিমউদ্দিন, আলতাফ হোসেন মিয়ার ছোট ছেলে। আমি আমাদের ফ্যামিলির, আমাদের বংশের সবচেয়ে ছোট ছেলে। আমার পাশে বাবা বড় মেয়ে তানিয়া, আর এটা হয়তো আমার বড় বোন মাহমুদা আপার বড় মেয়ে। এটা হলো আমার মেজ আপা মাকসুদা আপা, উনিও মারা গেছে, আমাদের মাঝে নেই। ওনার ছোট মেয়ে এটা বাগনি সোনিয়া, ওর নাম। ধন্যবাদ ধন্যবাদ। কষ্ট করে মঞ্চে আলোচনা দাদা স্বশাসন গ্রহণ করুন, স্বশাসন গ্রহণ করুন। আমি আমার পরিবার
মরহুম মোতাহার হোসেন মিয়া। আমি আমার জন্য সবাই দোয়া করবে। বেশি দিন আর পারবো না, আমাদের একটু খারাপ নিয়ে দেওয়া করবে। আমি আমার বক্তব্য শেষ করছি। মরহুম মোতাহার হোসেন মিয়া তৃতীয় ছেলে মোহাম্মদ মাহবুব হোসেন মিয়া। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমার নিজেকে অনেক ভালো লাগে, সবাইকে দেখতে পেরে। আমি চিন্তাও করি না কখনো যে এভাবে ফ্যামিলির সবাইকে এক জায়গায় পাবো। অনেকের কথাই মনে পড়ে, কিন্তু কখনোই ব্যস্ততার জন্য যেতে পারি। আজকে এই অনুষ্ঠানে এভাবে একটা অনুষ্ঠান একটু কাছে নিয়ে কথা করতে পারে আমার নিজেকে ধন্য মনে হচ্ছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে, সবাইকে দেখতে পেরে আজকে আমার কাছে অনেক ভালো লাগে। পুরানো স্মৃতি অনেক কিছু মনে পড়ে। আমার বড় চাচা ছিল আলিয়াস সরকার। আমরা যখন ছোট ছিলাম স্কুলে যাইতাম, নামাজ পড়তাম না, তখন চাচা মেয়ায় ডাকাডাকি করতাম। এই স্মৃতিটা মনে পড়ে যে চাচা মেয়ে ডাকতো, নামাজে দাঁড়াইতাম, আজান দিতে বলতো, আজান দিতাম। আজকে ওইসব স্মৃতি আমাদের ছেলেপাড়া কিছু বাড়িঘর না থাকাতে, এক একজন এক এক জায়গায় থাকাতে আমার ছেলেপাড়া কিছুই এসব ভোগ করতে পারে। আজকে সবাইকে এক জায়গায় পেয়ে আমার পুরোনো কথা অনেক কিছু মনে দেখে, হয়তো ওইভাবে প্রকাশ করতে পারতেছি না। এভাবে কথা বলার অভ্যাসও নাই, যার জন্য নির্ভরভাবে কথাগুলো বলতেও পারছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মরহুম মোতাহার হোসেন মিয়ার 4 নম্বর ছেলে মোহাম্মদ মহিউদ্দিন নবীন মিয়া, যে ভাইটা আমাদের একমাত্র গ্রামে থাকে। আমরা এই 3 চাচা, আমার বাবা, এই 4 জনের মধ্যে কেউ বর্তমানে কাদিরাবাদ গ্রামে অবস্থান করতেছে না। শুধু আমার এই ভাই মোহাম্মদ মহিউদ্দিন নবীন মিয়া, উনি এই গ্রামে থাকেন। ওনারকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমার বাবা মরহুম মোতাহার হোসেন মিয়া 7 ছেলে রেখে গিয়েছেন। উনি এক সময় দুঃখ করে বলে গিয়েছিলেন যে বাবা হয়তো বা কেউ কাদিরাবাদে থাকবে না, তুমি থেকো। আমি আমার বাবার কথা স্মরণ করে আমি কাদিরাবাদে অবস্থান করেছি এবং আমার বাকি জীবনটা কাদিরাবাদে থেকে ওখানে আমি মৃত্যুবরণ করতে পারি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমার বাবা এবং দাদাদের জন্য আপনারা দোয়া করবেন। এবং আমি যদি আপনাদের কাছে কখনো কোনো ভুল করে থাকি আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম। আমি মরহুম মোতাহার হোসেন মিয়ার 5 নম্বর ছেলে মোহাম্মদ মাইনুল হাসান আল ইমরান মিয়া। আমার নাম হয়তো অনেকেই শুনছেন বা দেখেন নাই। আমি একটু আপনাদের কাছে দয়া করে সময় দেন, আমি একটু সময় চেয়ে নিচ্ছি, একটু সময় কি আমাকে দিবেন? আমি 1900 আমার চাচাদের স্মৃতিচারণ করলে আমি বড় ভাইয়ের সাথে মোবাইলে বলছি। আমানুল্লাহর যে আব্বা ফিরোজ ইয়া ভাই, সে আব্বার মৃত্যু সন বলতে পারবো না, কিন্তু আমার এখনো মনে আছে যে ইবনুল ভাইরা এবং এরা শাহাবুদ্দিনরা, ফিরোজ ভাইরা এক ঘরে ছিল। এক সাইডে ফিরোজ ভাইরা ছিল, এক সাইডে আমানুল্লাহরা ছিল। চাচা মেয়ারা যে মারা যাওয়ার পরে সামনে বারান্দায় শোয়াই রাখছে, ওই সব কথাটাও আমার এখন চোখের সামনে ভাসতেছে। চাচা মেয়া সকাল রাত্রেবেলা মনে হয় সম্ভবত ইয়ে ভাই বলতে পারবে, সম্ভবত ভোর রাত্রে দিতে মনে হয় সম্ভবত মারা গেছে। আমার যতটুকু মনে হয় জানি না, কিন্তু সকালবেলা সেই চিন্তা আমার এখন মনে আছে। এরপরে 1981 সন থেকে 1981 সনে যে ইয়ে ভাই যে বললো 1981 সনে নাসিমা আপা মেট্রিক পাস করে, এসএসসি পাস করে। তৎকালীন সময় মেয়েরা লেখাপড়া করে না, তৎকালীন সময় কোনো মেয়েরা স্কুলে যায় না, খুব কম, খুবই কম। শুধু আমাদের বাড়ির রোজি আপা এখন আছে, শামিমা আপা আছে, তারা 3 বোন। আমার ঘরে পপি আপা ছিল,
মাকসুদা মায়ের আরো পরে এরা স্কুলে যেত, তার কখনোই অনেক বাধা বিপত্তি ভর্তি করে তারা লেখাপড়া শিখছে। তখন নাসিমা আব্বা 1981 সনে, আজকে নাসিমা আব্বা নাই, 1981 সনে মেট্রিক পাস করে, সেই কথাগুলো আমার এখনো মনে ভাসতেছে। এরপরে আসছে আমার বড় ভাই মোহাম্মদ মাহবুব হোসেন মিয়া, 1982 সালে উনি মেট্রিক পাস করে। 1982 সালে উনি তখন লেখাপড়া করার জন্য গাবতলী স্কুল, যে স্কুল ওখানে বোর্ডিং ছিল, মানে বোর্ডিং বলতে ছাত্রাবাস ছিল, ওই ছাত্রাবাসে তখন থাকার ব্যবস্থা ছিল, ওই ছাত্রাবাসে উনি লেখাপড়া করছে। আমি ওনার জন্য খাবার নিয়ে গেছে, আমার সেই স্মৃতিগুলো এখন মনে আসে, 1982 সনের কথা। তারপর 1984 সনে উনি ঢাকা চলে আসে। এই তো স্মৃতিচারণ। এরপরে তো আমাদের 83 বোনরা বিবাহ হয়, আস্তে আস্তে 90, 91 সনে আমি মেট্রিক পাস করি। 91 সনে মেট্রিক পাস করে আমি আমার বড় ভাইয়ের কাছে চলে আসি। আমি ঢাকা সিটি কলেজ থেকে এসএসসি পাস করি, ইন্টার পাস করার পরে ডিগ্রি পাস করার পরে চাকরি সুবাদে অন্য জায়গায় চলে যাই। 1992 সনে আমার মা মারা যায়। 92 সনে মা মারা যাওয়ার পরেই 93-94 সনের দিক দিয়ে আমাদের বাড়ি নদীতে ভাঙে নিয়ে যায়। এই আমাদের ভাগ্য। সে কথা আমি বলার জন্য আমরা পিছনে গেছি। 1993-94 সনের দিন নদীতে আমাদের, আপনারা জানেন আমাদের এখানে অনেকের বাড়ি হয়তো বরিশাল না থাকলেও, বরিশাল যারা জানেন বরিশাল নদী বঙ্গন এলাকা, বিশেষ করে আমাদের যে উপজেলা মেহেন্দিগঞ্জ উপজেলা বাংলাদেশের একমাত্র দ্বীপ উপজেলা যেটাকে বলা হয়, সেটা প্রশাসনিকভাবে 4 ভাগে ভাগ করা, পশ্চিম পাড়, উত্তর পাড়, দক্ষিণ পাড়, পূর্ব পাড়। একমাত্র বাংলাদেশের দ্বীপ উপজেলা। আজকে ইউটিউবে সার্চ দিলে অনেকের পরবর্তী জেনারেশন দেখবা মেহেন্দিগঞ্জ উপজেলা বাংলাদেশের একমাত্র দ্বীপ উপজেলা, যে নদী বিশিষ্ট একটা উপজেলা। ওই উপজেলায় বসবাস করার কারণে আমাদের বাড়িঘর নদীতে ভেঙে নিয়ে যায়। এই নদীতে ভাঙ্গার কারণে, নদীতে, আপনাদের দয়া করে আমার কথাগুলো শোনেন, নদীতে ভাঙ্গার কারণে আমাদের বাড়িতে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। সেই সুবাদে তখনই আমাদের বাড়িটা একত্রে বসবাস করছি। আমরা 4টা পরিবার ছিলাম, যে 4টা ঘর ছিল। এই পরিবারগুলো যার যার মতো শেষে আর গ্রামে বসতি স্থাপন করতে অনেকে পারছে। আমার বড় যে চাচা, ওই যে ফেরদাউসের বাবা, তারা চলে যায় কাদিহাট ওই অঞ্চলে। আমরা কাপ্তের কাছে বাড়ি করি, আর শাহাবুদ্দিনরাও বাড়ি করে, ঠিক আমানুল্লাহরা বাড়ি করতে ঢাকা চলে আসছিল। এভাবে আমাদের সেই পরিবার, যে বন্ধনটা, আমাদের পরিবারের বন্ধন খুব কঠিন বন্ধন ছিল। আমার বাবা সবাই হেল্পফুল ছিল, সব পরিবার সবার মধ্যে একটা পারিবারিক বন্ধন ছিল। এই বন্ধনটা নদী ভাঙার কারণে আজকে অনেকের 30-35 বছর পর হয়তো অনেক আজকে দেখা হয়েছে। আপনারা বলতে হয়তো অনেকে আপনারা জামাইরা আছেন যে পরিবারটা বিচ্ছিন্ন হওয়ার কারণ ছিল একমাত্র নদী, যে ভাগ্য। এই ভাগ্য এবং নদীর যে অবস্থান, সে অবস্থানের জন্য আমাদের পরিবারটা বিচ্ছিন্ন হয়ে যায়। আমি সর্বশেষ এখন আজকে যে অনুষ্ঠানটা আয়োজন করছে, যাদের বদৌলতে আমি ধন্যবাদ জানাই এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য, যে আমি ভাবতেও পারি নাই। ঈদের কিছুদিন আগে প্রথমে আমানুল্লাহ আমাকে ফোন দিয়েছে। আমানুল্লাহ প্রথমে আগে বলে, ভাই এরকম একটা অনুষ্ঠান আছে, বাবা ভাই তুমি তো ভালো অনুষ্ঠানের ব্যবস্থা করছো, তো সুন্দর একটা উদ্যোগ, এটা তো করা অনেক কঠিন কাজ। কয় না ইনশাল্লাহ পারবো, আপনি সহযোগিতা করে দোয়া করে নাম। আমি ঠিক আছে। আমানুল্লাহ, তারপরে মিরাজ, আমার ছোট ভাই যে মিরাজ, তারপরে এই যে ফেরদাউস, এই 3 জনের, আমি যেটা বলি 3 জনের এই উদ্যোগে মহরত অনুষ্ঠানটা আপনারা সবাই জন্য দোয়া করবেন। এবং আল্লাহতে প্রতি বছর যেতাম, এবং মাহবুব হোসেন মিয়া সার্বিক সহযোগিতা, উনি ছিল ইকনুল ভাই, ইয়া ভাই, ঢাকার মধ্যে যারা ছিল সবাই সার্বিক সহযোগিতা এবং এই করে এই অনুষ্ঠানটা বাস্তবায়ন করছে। আসলে এরকম একটা অনুষ্ঠান করার জন্য আমি ওনাকে মনের মনস্থ থেকে ধন্যবাদ জানাই। এবং আজকে এই অনুষ্ঠানটা করায়, আজকে আমি কথাই বলতে পারি না, অনেকের সাথে অনেকদিন পরে দেখা, দুঃখ পারাগাও তো মন সবাই আজকে আমাদের অনেকের সাথে কথা বলছে। এই যে রোজিয়া কত স্মৃতি, তাই অনেকে সবাই জন্য দোয়া করবেন। আমি হয়তো আপনাদের মূল্যবান সময় নষ্ট করেছি, চলার পথে অনেক সময় ভুল ত্রুটি হতে পারে। আমি ছোটবেলা হইতে একটু সহজ সরলভাবে জীবনযাপন করি। আমি সহজ সরলভাবে জীবনযাপন করাকে পছন্দ করি। হয়তো বা প্রত্যেকে জানতে পারবেন যে আমি একেবারে যখন ছোট ছিলাম একেবারে সহজ সরলভাবে জীবনযাপন করি। আলহামদুলিল্লাহ বাকি জীবনটার জন্য আমি সহজ সরলভাবে জীবনযাপন করার মতো তৌফিক দেয়। আমি আপনাদের উপদেশ দেই না, একটা কথা আমি আপনাদেরকে বলি, সেটা হলো আপনার প্রত্যেকে সূরা ফাতিহা পড়েন নামাজের মধ্যে। সূরা ফাতিহা যদি হয়ে যায়, নামাজ শেষ হয়ে যায়। নামাজ সূরা ফাতিহার সর্বশেষ আয়াত হলো, আল্লাহ আমাকে সহজ ও সরল পথে জীবনযাপন করাও, অভিশপ্ত পথভ্রষ্টের পথে নাই। যারা অভিশপ্ত পথভ্রষ্ট তাদের পথে নাই। আমরা যেন প্রত্যেকে সহজ এবং সরলভাবে জীবনযাপন করি, তাইলে কেউ সাথে কেউ ঝগড়া থাকবে না, মন মলিন্য থাকবে না, কোনো কিছু থাকবে না। আমার জন্য দোয়া করবেন, বাকি জীবনটা যেন সহজ ও সরলভাবে জীবনযাপন করে। মৃত্যুর তো আসবে, আজকে কালকে ইমানের সাথে যেন মৃত্যু হয়।
আর আমার যে ছোট ভাইয়ের পরে যে 6 নম্বর ভাইটা, ও বাংলাদেশের রায় অর্জনে সবাই দোয়া করবেন। ও বর্তমানে পর্তুগালে আছে, ও পর্তুগালে অবস্থান করতেছে। মোহাম্মদ মেহেদি হাসান আব্দুল্লাহ মিয়া, ও থাকলে হয়তো অনেক প্রান্ত অঞ্চল আজকে হয়তো অনেক দৌড়াদৌড়ি করতো, অনেক অনুষ্ঠান করতো, অনেক অর্জনে সবাই দোয়া করবেন। আমার ছোট ভাই মোহাম্মদ 7 নম্বর ভাই মোহাম্মদ মিরাজ মিয়া। আসসালামু আলাইকুম, আমি মিরাজ হোসেন মিয়া, আমি একজন বিজনেসম্যান, মোতার হোসেন মিয়ার ছোট ছেলে। আমার জন্য সবাই দোয়া করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি একটু আপনার 2 মিনিট নেব, আমার একটা অনুভূতি প্রকাশ করি। আমি মজিবুল হক মিয়ার মেয়ের জামাই, একমাত্র দুলাল মিয়া নয়। আমি আমার কাছে খুব ভালো লাগছে। আমি এখন সত্যি স্মরণ করছি আমার দাদাকে। যদি উনি জীবিত থাকতেন তাহলে এই দৃশ্য দেখে হয়তো সবচেয়ে বেশি আনন্দিত হতেন। আর এই অনুষ্ঠানটা আমার খুবই ভালো লাগছে। এখানে মানে এটা আমার একটা পর্যবেক্ষণ, অবজারভেশন, যে আসলে এখানে আমরা 3টা ধারা একত্রিত হয়েছি। আমরা যারা মেয়া বাড়ির মেয়েকে বিয়ে করেছি, আমরা একটা জামাই গ্রুপ, ঠিক আছে। আবার মেয়া বাড়ির ছেলেরা আরেকটা পক্ষকে বিয়ে করেছে, তার আরেকটা গ্রুপ, এবং মেয়া বাড়ির একটা মূল গ্রুপ আছে, শিকড় যেটা। তো আমি মনে করি যদি মেয়া বাড়ির শিকড়কে আমরা যদি সমুদ্র মনে করি, তাহলে আমরা যারা সারাউন্ডিং এ আছি আমরা একটু স্রোতের সাথে মিশে গেছি, অর্থাৎ আমরা এই সমুদ্রে পতিত হয়েছি। তো এটা আমার কাছে গর্ববোধ করছি যে আসলে এরকম একটা পরিবারের সাথে আমার আত্মীয়তা হয়েছে, যেটা আমি দীর্ঘ 25 বছর উপলব্ধি করতে পারি না। ব্যক্তিগতভাবে আমার হয়তো কাউকে চেনা আছে, জানাশোনা আছে আত্মীয়তার সম্পর্কের কারণে, হ্যাঁ। তো এই জন্য আমি যারা আয়োজক তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদেরকে আমরা যারা মেয়াবাড়ির আত্মীয় বলবো আর কি, মেয়ের সম্পর্ক আবার ছেলের সম্পর্ক হোক, যে সম্পর্কই আমাদেরকে এতটুকু সম্মান দেওয়া এবং এতটুকু আত্মীয়তা করার কারণে আমরা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করছি যে আমরা ভবিষ্যতে এরকম আমাদের কার্যক্রম চলমান থাকে। তাহলে এখন যে আমরা আমাদের প্রজন্মটা আছে এটাকে জেনারেশন ওয়াই বলে, এবং এরপর নেক্সট হলো জেনারেশন জেড বলে। এই যে বাচ্চারা বসে আছে না, এই যে আমার মেয়েটা বসে আছে, এদের বসে আছে, হ্যাঁ, জেনারেশন এরা যদি আমাদেরকে না চিনে একটা বিশাল গ্যাপ তৈরি হবে, যে আসলে তার দাদাকে, তার দাদা শ্বশুরকে, তার নানাকে, তার দাদিকে এগুলো চিনবে না। তো এই আয়োজনটা আমি মনে করি জেনারেশন গ্যাপটাকে পুরো করবে। এটা একটা বিশেষ উদ্যোগ, এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি ব্যক্তিগতভাবে একজন সরকারি কর্মকর্তা, আমি ডিরেক্টর ইসলামিক ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয়ে আছি। আমার নাম আব্দুল্লাহ আল মাসুদ। আমার 1 ছেলে 2 মেয়ে, ওরা এখানে আছে, ওরা পরিচয় দেবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আমার নাম জান্নাতুল মাহমুদ। ছোট মেয়ে ছোট মেয়ে আসসালামু আলাইকুম, আমি মাহবুব হোসেন, ওনার ছোট মেজো ছেলে। আসসালামু আলাইকুম, আমি মুক্তাদির হাসান ইমরান, আমার পিতার নাম মোহাম্মদ মাইনুল ইসলাম। আসসালামু আলাইকুম, আমি রফিকুল ইসলাম রাকিব, আমার মায়ের নাম ফাতেমা বেগম পুপি। আসসালামু আলাইকুম, আমি নমিনুল ইসলাম সাহিদ, আমার বাবার নাম মহিউদ্দিন মিয়া। আমার শিহা হোসেন সিফা, আমার বাবার নাম মাহবুব হোসেন। নাম মোহাম্মদ শাহ, মোহাম্মদ মাহবুব হোসেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহমুদুল হাসান মুন্না, আমার বাবার নাম মহিউদ্দিন নবীন মিয়া। আসসালামু আলাইকুম, আমার নাম মুসাদ্দিক মিয়া, আমার বাবার নাম মোহাম্মদ মেহেদি হাসান আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম, আমার নাম মাইশা হাসান, আমি মোহাম্মদ মাইনুল হাসানের মেয়ে। আসসালামু আলাইকুম, আমার নাম জান্নাতুল মাহমুদ, মিরাজ হোসেনের বড় মেয়ে। আসসালামু আলাইকুম, আমি মিসেস মাইনুল হাসান, তবে আমার আরো একটু পরিচয় আছে। আমি সিজে কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের একজন সহকারী শিক্ষক। শ্রীনগর আমাদের বাড়ি। আপনাদের আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াত রইল, সবাই মামাঘাটে যাবেন এবং শ্রীনগর আমাদের বাসায় যাবেন, পদ্মার পাড়ে ইলিশ খাবেন। সবাইকে দাওয়াত রইল আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম, আমি খোকন মিয়ার কয়। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসানের ভাই। আসসালামু আলাইকুম, আমি নবীন মিয়ার ভাই। আসসালামু আলাইকুম।
আরেকজনের কথা বলছি। আসসালামু আলাইকুম, আমি সাজিদ হাসান মোল্লা, দুলাল মিয়ার নাতি। সামনে ছেড়ে দেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইফাজুল রহমান। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ফায়াজ রহমান, মিজানুর রহমান মামুনের। সামনে আসো। আসসালামু আলাইকুম, আমার নাম রাফিয়া রহমান লিফা। আসসালামু আলাইকুম, আমি নুরজাহান বেগমের মেয়ে, বড় মেয়ে, আর আমার ছোট বোন আছে আসমা বেগম। আসসালামু আলাইকুম, আমি রুমা আক্তার, মাসুদুর রহমান জীবনের ওয়াইফ, দুলাল মিয়ার পুত্রবধূ। আসসালামু আলাইকুম, আমি সাজা আহমদ, মুজিবুল হক মিয়ার ছোট ছেলে। আসসালামু আলাইকুম, আমি আমাদের কোথার মেয়ের ছোট মেয়ে হোসনা বেগম। মনি, আমি কোথায় আমার ছোট মেয়ে মনি। আসসালামু আলাইকুম, আমি সাফিয়ানা সাফিয়া, আমার আম্মুর নাম পলি। আসসালামু আলাইকুম, আমি দুলাল মেয়ের একমাত্র মেয়ে পলি। আসসালামু আলাইকুম, আমার নাম মার্জিয়া, আমার আম্মুর নাম পলি। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।